বাংলাদেশে আমাদের একটা স্বপ্ন, বাংলাদেশ আমরা একটা নিরাপদ দেশে বসবাস করতে চাই। বাংলাদেশের কয়েকজন আমাদের গীতিকার এখানে বক্তব্য রাখলেন, আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের কথাগুলো নিরাপদে সব জায়গায় বলতে চাই। এই সব জায়গায় বলতে চাওয়ার অধিকারটা হচ্ছে আমাদের সার্বজনীন অধিকার। মানুষ সোনার শিকলেও বন্দী থাকতে চায় না, মানুষ দাসত্ব মানে না, মানুষ মুক্তি চায়, তার অধিকার চায়। আর এই মুক্তির আর অধিকারের এক সূচনা করেছিলেন বাংলাদেশে ৭ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ সবাইকে এখানে এক ঘাটে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, এক মোহনায় এনে সামিল করেছিলেন। বাংলায় এক নবজাগরণের তৈরি করেছিল। পিছিয়ে পড়া তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি করিয়েছিলেন। আর বাংলাদেশের সকল মুক্ত মনের মানুষগুলো, শিল্প সাহিত্যিকরা উজাড় করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাতকে শক্তিশালী করেছিল। আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশের এবং বিদেশের কূটনীতি মহল যদি শহীদ জিয়াকে শাহাদত না করত, পৃথিবীর দরবারে একটা সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, পৃথিবীর সারা জাগানো টাইমস ম্যাগাজিন বেগম খালেদা জিয়ার ছবিকে পোর্ট্রেট করে বাংলাদেশ সম্পর্কে একটা অমিত সম্ভাবনার কথা বলেছিলেন। 2006 সালে সেটা প্রকাশিত হয়েছিল। আগামী এক দশক মানে 10 বছরে পৃথিবীর বুকে 8টি সম্পদ এবং বিত্তশালী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটা অন্যতম রাষ্ট্র হবে। সেই সময় ছিল আমাদের পার ক্যাপিটাল আয় 6.8%, সেটা দ্বিগুণ হবে। মানে দুনিয়ার সম্পদ এবং প্রাচুর্যের দিক থেকে এইটা একটা নিরাপদ সকল মৌলিক অধিকার নিশ্চিত করার মতো একটি রাষ্ট্রে পরিণত হবে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আন্তর্জাতিক শক্তি প্রতিবেশীরা মিলে বাংলাদেশে এক চক্রান্তমূলক 1-11 ঘটালেন। সেই 1-11 ঘটিয়ে বাংলাদেশের অর্থনীতি গলা টিপে ধরলেন। বাংলাদেশের জাতীয় দেশপ্রেমিক রাজনীতিকে আজকে নির্বাসিত করা হলো। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার মানুষের অধিকারের জন্য যে লড়াই করবেন, সেই নেতাকে আজ থেকে 18 বছর আগে নির্বাসিত করা হলো। আজকে নির্বাসনে থেকে বাংলায় এক অভূতপূর্ব জাগরণের নেতৃত্ব দিয়েছে। ফ্যাসিবাদের পতনের জন্য উনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন একটার পর একটা পদক্ষেপ কর্মসূচি নিয়ে, এগুলো কারা প্রকাশ করবে, কারা গোটা জাতিকে এক মহলে নিয়ে আসবে। একটা রাজনৈতিক শক্তি তার অর্থনৈতিক মুক্তি এবং মানুষের অধিকারের ভিত্তি হিসাবে কাজ করে যদি তার সাংস্কৃতিক শক্তিটা তার আরো শক্তিশালী হয়। আর এই সাংস্কৃতিক কার্যক্রমগুলোরই একটা অংশ আপনারা যেটা আজকে একটা গান পরিবেশন করলেন আমাদের মধ্যে জাগরণের জন্য, আমাদের উত্তেজনা এবং আমাদের আনন্দের জন্য। আর আমাদের শিল্প সাহিত্যিক কবি যারা আমাদের এই দেশত্ববোধ জন্ম দেবে, সকল ধরনের বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা যোগাবে, সেই শিল্প সাহিত্যিকদেরই একটা আজকের এই